ভারতের অর্থনীতির এখন মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। মোদির একের পর এক ভুল সিদ্ধান্তে ভারতের অর্থনীতি এখন দাঁড়িয়ে আছে দেউলিয়ার দ্বার প্রান্তে। আর এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে ডক্টর ইউনূসের মাস্টার স্ট্রোক। ইউনূসের এত সাফল্য দেখে হিংসায় মোদি নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থার সৃষ্টি করে চলেছে। দিল্লির উষ্ণ বাতাসে আজও ঘনীভূত হচ্ছে অস্থিরতার মেঘ। প্রধানমন্ত্রীর কপালে দাগ কাটা চিন্তার ভাঁজ, চোখে ঘুমহীন রাতের ক্লান্তি। দেশের সব শীর্ষ অর্থনীতিবিদ, ব্যবসায়ী আর বাণিজ্য উপদেষ্টা ঘন ঘন প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকছে আর বেরোচ্ছে। কেউ কিছু বলছে না, শুধু নিঃশব্দ ভয়। আর প্রধানমন্ত্রী মোদি এক কোণে বসে আছেন করুণ দৃষ্টিতে, যেন সব হিসেব উল্টো হয়ে গেছে। তার সেই বিখ্যাত গর্জনও আজ নিঃশব্দে বিলীন। মোদি ভেবেছিল বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ধ করে চাপ সৃষ্টি করতে পারবে। মাথা নত করে হয়তো মোদির কিছু দাবি মেনে নিবে বাংলাদেশ। কিন্তু তিনি জানতেন না, ওপাশের খেলোয়াড় আর কেউ নয়, নোবেলজয়ী ডক্টর ইউনূস। ভারতের ভিসা বন্ধের কিছুদিন পরেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। বাংলাদেশে বিনিয়োগে ঝাঁপিয়ে পড়ল বিশ্বের বড় বড় অর্থনৈতিক শক্তিগুলো। ডক্টর ইউনূসের নেতৃত্বে গড়ে উঠল এক বিশাল বিনিয়োগ কাঠামো, বিলিয়ন ডলারের চুক্তি, একের পর এক আন্তর্জাতিক সম্মেলন। এত বিনিয়োগ দেখে মোদি সিদ্ধান্ত নিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের। আর এই ভুল চাল মোদিকে ফেলে দিল দাবার বোর্ড থেকে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারতের পূর্বাঞ্চলের বন্দরগুলো হয়ে পড়েছে নিস্তব্ধ, হারিয়ে গিয়েছে রাজস্ব। বাংলাদেশের দিকে বুমেরাং ছুড়েছিল মোদি, কিন্তু সেটা তার ঘাড়েই গিয়ে পড়ল। আন্তর্জাতিক বাণিজ্যে এখন বাংলাদেশের বিকল্প খুঁজতে হিমশিম খাচ্ছে ভারত। রুপির চলছে দরপতন, শেয়ার বাজারে লাল সিগন্যাল জ্বলছে প্রতিদিন, অভ্যন্তরীণ বাজারে চলছে চরম মন্দা। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে শুধু বাংলাদেশেই নয়, ভুটান, নেপাল, এমনকি মিয়ানমারের সঙ্গেও বাণিজ্য ছন্দপতন ঘটছে ভারতের। ভারত মনে করেছিল একের পর এক চুক্তি বাতিল করে চাপে রাখতে পারবে বাংলাদেশকে। তবে এখন নিজেরাই দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়েছে। অর্থনীতির এই লড়াইয়ে চাল যে যার মতো দিচ্ছে। ডক্টর ইউনূসের চালে বাংলাদেশ এগিয়ে গেলেও মোদির ব্যর্থ চালে ভারতের হাতে এখন ভিক্ষার থালা ওঠার মতো অবস্থা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।